হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ইউটিউবে বিভিন্ন রকম ট্রাভেলিং ভ্লগ, ফুড ভ্লগ, পারিবারিক ভ্লগ দেখতে দেখতে অসহ্য, বিরক্ত, ক্লান্ত হয়ে পড়েছেন, তারা কিছুক্ষণের জন্য হলেও আমাদের সাথে এই ভূতের আড্ডায় যোগ দিতে পারেন। আপনার সাথে অথবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া কোনো একটা ভৌতিক ঘটনা অথবা যে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করে আমাদের সাথে ভূতের আড্ডায় যোগ দিয়ে ফেলুন। পরবর্তীতে আপনার ওই ঘটনাটি আমরা সবার উদ্দেশ্যে পড়ে শোনাবো। আজকে আমি আমার একটা অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি। আমার গ্রামের বাড়ি অর্থাৎ দাদা বাড়ি বিক্রমপুরে, মানে মুন্সিগঞ্জের কামারগাঁও। দাদা বাড়ির দক্ষিণে কাঠের দোতলা বাড়ি, উত্তরে কলপাড়, পশ্চিমে পুকুরঘাট আর পূবে 5টি একচালা ঘর। ওই ঘরগুলোতে আমাদের কিছু অতি দরিদ্র আত্মীয় স্বজন, যারা আরও দূর দূর ডিস্ট্রিক্ট থেকে কোনো কাজে এসেছেন অথবা দাদাজানের পরিচিত কিছু মানুষজন, তারা থাকতেন। তার মধ্যে একটি ঘরে থাকতেন সুলেমান দাদা বলে একজন দাদা। উনি আমার দাদার ফুফাতো ভাই ছিলেন। উনি যেই ঘরটিতে থাকতেন ওই ঘরটি মাহফিল ঘর অথবা মেহফিল ঘর বলে পরিচিত ছিল। ওই ঘরে মেয়েদের ঢোকা একদম নিষিদ্ধ ছিল। সঙ্গত কারণেই ওই ঘরের প্রতি আমাদের সবার একটা বিশাল কৌতূহল ছিল। সারাদিন আমরা বিভিন্ন অজুহাতে ওই ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতাম এবং কী হচ্ছে দেখার চেষ্টা করতাম, কিন্তু দেখতে পারতাম না। দরজা জানালায় পর্দা দেওয়া থাকতো আর বিভিন্ন রকম হুজুর ধরনের আলখাল্লা পরা মানুষজনের আনাগোনা থাকতো। গভীর রাত পর্যন্ত ওই মাহফিল ঘর থেকে জিকিরের সুর ভেসে আসতো। জিকিরের সুর শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়তাম। 97 সালের এপ্রিল মাসে সুলেমান দাদা মারা গেলেন। আমরা জানতে পারলাম যে উনি মৃত্যুর আগে কিছু নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, যেমন তার কাফনের কাপড়ের কিনারের দিকে আরবি হরফে কিসব যেন লেখা হচ্ছিল এবং সে নাকি চেয়েছিলেন যে তার মৃত্যুর পর তার লাশটি যেন মাহফিল ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে একদম একা কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয়। তো তার ইচ্ছা অনুযায়ী এইভাবে করে তার লাশটি মাহফিল ঘরের ভিতরে রেখে দরজা জানালা বন্ধ করে সবাই বাইরে অপেক্ষা করছিল। পারফেক্ট টাইম বলতে পারবো না, হয়তো 15-20 মিনিট হবে। তারপরে লাশ বের করার জন্য দরজা খোলা হলো, কিন্তু দরজা খোলার সাথে সাথে সবার মধ্যে একটা চাপা গুঞ্জনের সুর উঠে গেল। সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো, কারণ ঘরের ভেতর থেকে তীব্র সুগন্ধযুক্ত কোনো ফুলের সুবাস আসছে। ওই ঘরের ভেতরে কোনো গোলাপ জল, আতর অথবা কোনো কিছুই দেওয়া হয়নি, এমনকি আগরবাতিও ধরানো হয়নি। আর এই গন্ধটা ওই আগরবাতির ধরনেরও না, একেবারে তীব্র সুন্দর কাঁচা ফুলের গন্ধ। আমরা সবাই হকচকিয়ে গেলাম। বাদ আসর দাফন কাফন সম্পন্ন করা হলো। 2 দিন পর্যন্ত মাহফিল ঘর ওইভাবেই দরজা বন্ধ করে রাখা হলো। তৃতীয় দিন দুপুরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজের লোকরা ঘরটির দরজা খুললেন। আমরা সবাই ছুটে ছুটে গেলাম, কৌতূহলী চোখে এদিক ওদিক তাকাতে লাগলাম। আশ্চর্য বিষয়, 2 দিন পরেও ঘরের ভিতর কাঁচা ফুলের প্রচণ্ড ঘ্রাণ। আমার ভাই তো রীতিমতো সম্পূর্ণ ঘর লণ্ডভণ্ড করে ফেললো, ফুল খুঁজে পেল না কোথাও। ঘরে তেমন কিছু নাই, একটা খাট, একটা টেবিল আর একটা আলনা, আর সম্পূর্ণ খালি ঘর। অথচ আমাদের শরীর হিম হয়ে গেল, মনে হচ্ছে আমরা একটা বেলি ফুলের বাগানে বসে আছি, এত তীব্র সেই ঘ্রাণ। 10 দিন ছুটি কাটিয়ে আমরা ঢাকা শহরে ফিরে আসলাম। ভুলে গেলাম গ্রামের কথা, মাহফিল ঘরের কথা। এভাবে 1 বছর কেটে গেল। আবার ঈদের ছুটিতে চলে গেলাম গ্রামে গিয়েই প্রথমেই মনে হয়ে গেল মাহফিল ঘরের কথা। ছুটে গেলাম ওখানে, কিন্তু যেয়ে দেখলাম সে কি, ওখানে 4টা চালা ঘর, মাহফিল ঘরটা নেই। মাহফিল ঘরের জায়গায় কিছু পেয়ারা গাছ, লিচু গাছ, গাব গাছ এসব লাগানো। তো আমরা হতাশ হয়ে ফিরে এলাম। দাদাজানকে জিজ্ঞেস করলাম যে মাহফিল ঘরটা কোথায় গেল। দাদাজান কিছু বললেন না, চলে গেলেন নামাজ পড়তে। পরবর্তীতে সন্ধ্যাবেলা আবার তাকে জিজ্ঞেস করলাম মাহফিল ঘরটা কোথায় গেল, কি হয়েছে। তারপর দাদাজান আস্তে আস্তে বললেন, কি আর হবে, অনেক মানুষকে থাকতে দেওয়া হয়েছিল, কিন্তু কেউই শেষ পর্যন্ত টিকতে পারেনি। পরে আমরা বললাম টিকতে পারেনি মানে? বললো নানান সমস্যা। তো আমরা বললাম সমস্যা মানে কী ধরনের সমস্যা? তারপর সে বলল সমস্যা কি আর একটা, রাত দুপুরে টিনের চালে থামথাম করে কে যেন মাটির ঢেলা ছুঁড়ে মারে, জানালার পাশ থেকে ফট করে নিঃশব্দে একটা কালো ছায়া সরে যেতে দেখা যায়, গভীর রাতে স্যান্ডেল পরে খসখস করে কে যেন হাঁটে। লাস্ট যে ছিল ওনার নাম আমাদের এক চাচা, দূরসম্পর্কের চাচা, ওনার নাম লোকমান চাচা। উনি পাশের একটা চালা ঘরে পড়ে উঠেছিলেন। তো ওনাকেই জিজ্ঞেস করলাম যে আপনি যখন ছিলেন তখন কি হয়েছিল।
তো উনি এরকমই বললেন। উনি 1 মাসের মতো ছিলেন, কিন্তু সমস্যা বাড়তেই থাকে। রাতে টিনের চালে ধূপধাপ শব্দ, এবং শেষের দিকে উনি তীব্র ফুলের ঘ্রাণে ঘুম থেকে জেগে উঠতেন এবং দেখতেন যে কিছুই নেই। আবার কখনো কখনো তার মনে হতো কে যেন তাকে এই লোকমান লোকমান বলে ডাকছে। উনি হুঁ হুঁ করে জবাব দিয়ে দরজা খুলে বাইরে এসে দেখতেন কোথাওই কেউ নেই। এমনকি উনি নাকি পাশের চালা ঘরগুলোতে যারা থাকে তাদেরকেও জিজ্ঞেস করে দেখেছেন যে কাউকে কি দেখেছো যে আমাকে ডেকে দৌড়ে পালিয়ে গেছে বা টিনের চালে ঢিল ছুঁড়েছে। তারা সবাই অবাক যে না, কাউকেই তো দেখিনি, কেউই তো আসে না এদিকে। তো এরকম চলতেই থাকে। অবশেষে লোকমান চাচাও বলে যে না, এই ঘরে থাকা সম্ভব না। তারপর দাদাজান বিরক্ত হয়ে সেই মাহফিল ঘর ভেঙে ফেললেন। ভেঙে সেখানে কিছু অন্যান্য গাছের, পেয়ারা গাছ, গাব গাছ এসবের চারা লাগিয়ে দিলেন। আমরা অতি দুঃখ পেলাম। আশেপাশে চালাঘরের ওই সদস্যদের জিজ্ঞেস করলাম যে আপনারা কি কিছু দেখেছেন বা শুনেছেন। তারা বলে না, আমরা কিছুই টের পাই না, শুধু এই ঘরে যে থাকে তারই নানান রকম সমস্যা হতো। আমরা সন্ধ্যা পর্যন্ত সেই মাহফিল ঘর যে জায়গাটায় ছিল ওখানে ঘোরাঘুরি করতাম, কিছু শুনবো বা কিছু দেখবো, বা সেই তীব্র ফুলের ঘ্রাণে হঠাৎ করে চমকে যাব এই আশায়। কিন্তু কিছুই হলো না। না কিছু দেখলাম, না কিছু শুনলাম, না সেই তীব্র ফুলের সুবাস আর পাওয়া গেল। দাদাজান নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছেন। মাহফিল ঘর এখন আর কোনো সমস্যার সৃষ্টি করছে না। মাহফিল ঘরের ঘটনা ওখানেই শেষ হয়ে গেছে। ওইবার ছুটিতে আমরা যার পর্নাই চেষ্টা করেছি কিছু একটা দেখার, কিছু একটা শোনার। আমরা ভুলতেই পারছিলাম না সেই তীব্র ফুলের সুবাসের ঘটনা। অনেকবার ওদিক দিয়ে ঘুরঘার করেও বেশ রাত পর্যন্ত 9টা 10টা পর্যন্ত ওইদিকে ঘোরাঘুরি করেও কিছুই দেখলাম না, কোনো ঘ্রাণও পেলাম না। হতাশ হয়ে ফিরে আসা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং আপনাদের কারো যদি এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা শেয়ার করবেন, কমেন্ট সেকশানে জানাবেন। এবং আপনাদের কি এক্সপ্লেনেশন, এই ঘটনাটার ব্যাখ্যা কি, কেন এমন হয়েছিল, এটাও আপনারা জানাবেন। যার যেরকম মনে হয় সেরকমই জানাবেন। একদম পারফেক্ট এক্সপ্লেনেশন হতে হবে এমন কোনো কথা নেই। আমরাও নানান রকম অনেক ব্যাখ্যা শুনেছি, অনেক ব্যাখ্যা, অনেকের অনেক অভিমত, তাই সবগুলো এখানে বলা সম্ভব হচ্ছে না। হোপফুলি নেক্সট এপিসোডে কিছু একটা বলবো। আমাদের পাশেই থাকবেন, ভূতের আড্ডার সাথে থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিবেন। আবার একটা ভূতের ঘটনার সাথে নেক্সট এপিসোডে কথা হবে। বাই বাই, খোদা হাফেজ, টাটা।